হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে যাব আমাদের গাঙ্গাটিয়া বাজারে। আমার একটা ইমার্জেন্সি কাজ ছিল, যার কারণে আমি বগুড়া থেকে কিশোরগঞ্জ আসলাম। মানে এই কাজটাই আমার মেন ইম্পর্টেন্ট ছিল। এই তো কি বেরিয়ে পড়লাম দুই বাচ্চাকে নিয়ে। এখন তার মা নেই যে মার কাছে রেখে আমি একা একা চলে যাব। তারপর দেখে গেছে আমাদের বাজারে কাজ সেরে আমি চলে আসলাম জমিদার বাড়িতে। কেননা জানবি কখনো জমিদার বাড়ি দেখে নাই, ও শুধু নাম শুনেছে, তো ভাবলাম ওকে যখন নামই শুনেছে তো ওকে দেখায় নিয়ে যাই। তো এই তো কি আমরা গেটের ভিতর দিয়ে ঢুকে পড়লাম। আর গেটের সামনে কিন্তু আমি গিয়ে অবাক হলাম যে গেটের সামনে দোকান দিয়েছে। আগে কিন্তু এটা ছিল না। আগে এখানে কিন্তু দীপু নামের একজন লোক ওষুধ বিক্রি করতো, তো দেখলাম এখন উনি এখানে নাই, অন্য জায়গায় বসেছে। তো এই তো কি আমরা ভিতরে ঢুকে পড়লাম। আর আলবিকে বলতেছিলাম যে তুমি এই বাড়ি চিনো, মানে সে তো চিনে না, তারপর ও তো কিছু বুঝে না। তারপর আমি বলতেছিলাম, গল্প শোনাচ্ছিলাম, জানবি তো বুঝে। তো এই যে হলো পুরো জমিদার বাড়ি আজকে ঘুরে দেখাবো, আমার দুই বাচ্চাকে নিয়ে আমি ঘুরবো। আপনি সকাল নাই বিকাল নাই যখনই যাবেন জমিদার বাড়িতে তখনই গিয়ে দেখবেন কিছু না কিছু লোক আছে। আর বিকাল টাইমে বেশি লোক হয়, অনেক বিভিন্ন জায়গা থেকে আসে, অনেক দূর থেকেও কিন্তু আমাদের জমিদার বাড়ি দেখতে আসে। তো এই তো কি আলবিকে নিয়ে আমি ভিডিও করতেছিলাম আর জানবিকে বলতেছিলাম বারবার। তো এই তো কি আমরা মা ছেলেরা ভিডিও করতেছিলাম জমিদার বাড়ির। তারপর আমি জানবিকে বললাম যে আমার ফোনটা একটু ধরো, আমি একটু ভিডিও করবো, তুমি একটু ভিডিও করে দেবা। কেননা আমার এখন ক্যামেরাম্যান জানবি, কেননা ফৌজি সাহেব বেশি বাসায় থাকে না, আর সব ক্যামেরায় দেখে জানবি ধরে, বা আমি নিজে যেরকম পারি ওইরকম ধরার চেষ্টা করি। আর এই যে এটা হলো আমার বান্ধবীর বাড়ি জমিদার বাড়ির ভিতরে। তো আমি ওর সাথে দেখা করতে গিয়েছিলাম, গিয়ে দেখি ও নাই, তো আন্টির সাথে দেখা করে আমি চলে আসলাম। তো আমি তো একটু বিকাল টাইমে গিয়েছিলাম, ভীষণ গরম পড়তেছিল, তো দেখলাম যে গেট থেকে বের হওয়ার পরে আইসক্রিম, তো আমরা মাছের আইসক্রিম নিয়ে নিলাম। আর যা আলবিকে দেখে গেছে আমি আইসক্রিম দিই নাই, শুধু একটা ফাঁকা কোন দিয়েছি। ওর আবার একটু মন খারাপ ছিল, আমি অল্প একটু আইসক্রিম দিয়েছিলাম, কেননা ওর ঠান্ডার সমস্যা, তো তাই ওকে আমি আইসক্রিম বেশি দিতে চাই না। জানবি আর আমি আইসক্রিম খেলাম, তার পাশাপাশি আমার চাচাতো ভাই আমার সাথে গিয়েছিল ওটু নিয়ে। তো বললাম তুই আমাদের সাথে কাতো, ও আমাদের সাথে খেলো। আর ও হলো আজকে ওটু দিয়ে আমাকে সারাদিন ঘোরাবে, সারাদিন বলতে হলো বিকাল টাইমটা শুধু। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের গাঙ্গাটিয়া বাজার। বাজার দিয়ে আমি এখন যাব আমার বান্ধবীর বাসায়। তার পাশাপাশি দেখা গেছে আমার ফুফাতো বোনকে আমি সাথে নিব। তো ফুফাতো বোনকে সাথে নেওয়ার আগে যে এই বাড়িটা আমার ভীষণ ভালো লাগে, তো আমি ভিডিওতে দেখি। আর স্কুলে যখন পড়তাম তখন এই বাড়িতে যেতাম, অনেকদিন হলো তো স্কুলে এখন যাই না, যাওয়া হয় না। এই বাড়ির নাম কিন্তু কিচুক্কন, তো আমার কিচুক্কন নামটা কিন্তু ভীষণ ভালো লেগেছে। তো আমি আমার চাচাতো ভাইকে বললাম এখানে গাড়ি থামানো হোক, আমরা একটু এখানে হাঁটাহাঁটি করবো, দেখবো। তো বাড়ির ভিতরে ঢুকতে চাচ্ছিলাম, কিন্তু সময় বেশি নাই বলে আমি ঢুকা হয় নাই। হয়তো ঢুকলে এই বাড়ির মানুষগুলো অনেক খুশি হতো, ছোটবেলা থেকে আমাদেরকে দেখেছে, চিনে, আমরাও চিনি। তো এদিকে আমি বাড়ির চারপাশটা ঘুরে দেখাচ্ছিলাম, আমার কাছে ভীষণ ভালো লাগলো। তারপর আমি আমার ফুফাতো বোনকে নিয়ে যে আমার বান্ধবীর বাড়িতে চলে গেলাম, ওর সাথে একটু দরকার ছিল। মানে আমি আবার বাড়ি থেকে বের হলে এক কাজ না, হাজার কাজ নিয়ে বের হই এখন। তারপরে তো কি আমরা বান্ধবীর বাড়িতে চলে গেলাম। আর চলে যাওয়ার পরে আমরা বসেছিলাম, আর বাচ্চাদেরকে টিভি ছেড়ে দিলাম যে ওরা বিরক্ত করবে না, ওরা টিভি দেখুক। কিন্তু ওরা দেখে গেছে টিভি না দেখে সবাই একসাথে হলে ছেলে বাচ্চা বলে কথা, ওরা খেলতে শুরু করে দেয়। আর এই ফাঁকে হলো বান্ধবীর বাড়িতে প্রথম গেলাম, তো ওর জিনিসপত্র দেখতেছিলাম, ও নতুন নাকি কি জিনিস তৈরি করেছে, এই যে কাঠ, ড্রেসিং টেবিল, আলমারি। তো আমার কাছে আলমারিটা ভীষণ ভালো লেগেছিল, ওকে জিজ্ঞেস করতেছিলাম কাঠের আলমারিটা আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে। আপনাদের কেমন হয়েছে জানাবেন কিন্তু। আর এই যে আমাদের জন্য আমার বান্ধবী নাস্তা নিয়ে